নারীর রাজনৈতিক অধিকার ফোরামের যারা জাতীয় রাজনীতিতে নারীর অর্থপূর্ণ প্রতিনিধিত্বের দাবিতে নারীর রাজনৈতিক অধিকার ফোরাম আয়োজিত সম্মেলনে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নারী নেত্রীরা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে সমাজ ও রাজনীতিতে নারীর অবদান তুলে ধরেন বক্তারা। পাশাপাশি নারী পুরুষের সম অধিকার নিশ্চিতের দাবি জানান তারা। কয়েকজন পুরুষ রাজনীতিবিদ বসে নির্ধারণ করছে, কি লজ্জার কথা, যে আমরা কতটুকু পার্সেন্টেজ পাবো। বিভিন্ন পেশা থেকেও তাদেরকে নেওয়া হতে পারে, অন্যান্য জায়গা থেকে তাদেরকে নেওয়া হতে পারে, সাংস্কৃতিক জগৎ থেকে তাদেরকে নেওয়া হতে পারে। সেখানে আমাদের ভাবতে হবে নারীদের অংশগ্রহণ যাতে থাকে। বক্তারা দাবি করেন, সংকটে নারীরা ব্যক্তি হিসেবে এগিয়ে এলেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের দূরে রাখা হয়। শুধু সাম্য নয়, নারী পুরুষের ন্যায্য অধিকার বাস্তবায়ন চান তারা। ঐক্যমত্য কমিশনে কেন নারী সদস্যদের দেখা যায় না? কেন ছবিগুলো আমরা দেখলি ঐক্যমত্য কমিশনে সবাই যখন দাঁড়ান তখন বাংলাদেশটা একটা পুরুষপন্থী বাংলাদেশ মনে হয়। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াগুলো আছে সেখানে কিন্তু নারীদেরকে খুবই সুচতুরভাবে আসলে নারীদেরকে দূরে সরিয়ে রাখা হয়। নাম্বার ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে মানসিক আপনার সাইকিতে তাদের ধারণ করতে হবে যে আমি এতগুলো নারী আসন দিব বা নারীর পার্টিসিপেশন আমার বাড়াতে হবে। সংসদে নারী নেতৃত্ব শুধু রাজনৈতিক দল থেকে নয়, স্বতন্ত্রভাবেও নির্বাচিত হওয়া গুরুত্বপূর্ণ বলে মনে করেন বক্তারা। নারী প্রার্থীদের নির্বাচনী খরচ রাষ্ট্রীয়ভাবে সমন্বয়ের প্রস্তাবের কথাও জানান তারা। শুধু রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ রাখা ঠিক হবে না। নারী সংগঠনগুলো রাজনৈতিক সংগঠনের মতোই, তাদেরকেও কিন্তু রাজনৈতিক দলের মতোই মর্যাদা দিয়ে তাদেরকেও মনোনয়ন দেওয়ার একটা বিধান থাকা উচিত। মেয়েদের অংশগ্রহণে আমরা পাবলিক ফান্ড পেতে পারি কিনা এটা নিয়ে ভাবা যায়, এটাকে সাপোর্ট করা যায়। নির্বাচন কমিশনকে এই তথ্যটা দেওয়া হয়েছে। এ সময় ঐক্যমত্য কমিশনের নারীদের প্রাধান্য দেওয়া হয়নি উল্লেখ করে সমালোচনা করেন বক্তারা। প্রবেশ করার মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সংস্কৃতি জয় করেছে।